দিয়া দেখে যে তেমন বেশি লাভ হয় না। আমার না জেলা কাছে প্রায় 96টা। বলে মামা আমার কিছু ডাব দিয়ে আমি ডাব বিক্রি করে তো টাকা সেটা নিয়ে যা, কাজ তো অভাব নেই, আপনারা লাগাইছে তাই না? নিয়ে যেতে সে বিক্রি করে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় দোকানে গিয়ে টাকা নিত। আমাদের 3 টাকা করে নিয়ে যেত, ওখানে 4 টাকা 5 টাকা বিক্রি করত। এটা করে করে মোটামুটি একটু টাকা বসে হয়েছে। এক বিদেশ গ্রামে লোকের মেয়ে বিয়ে করছে, অনেক পয়সা। বিয়ে করার পরে শ্বশুরটা বলে যে আমি মেম্বার ইলেকশন করবো, কিছু টাকা দেয়। মেম্বার ইলেকশন করে মেম্বার হয়েছে, চেয়ারম্যানের ভিতরে ভিতরে ঘুরি 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 বসে লেখাপড়া তেমন করে নাই তো, বুঝলে চুরি করতো ফাঁকি দিত। পরে টাউনের মধ্যে জায়গা কিনা বাড়ি বসে বাড়ি ভাড়া দিয়ে দেওয়া না, তার মেয়ে বিসিএস গত বিসিএস এর মধ্যে সে লেখাপড়া তেমন করে না, কিন্তু মেয়ের বিসিএস করা অনেক সে যদি ব্যবসাটা যদি শুরু করে দেখতো, তার বাবার তো লেখাপড়া কম ছিল না, তাহলে সে করতে পারতো নাই, বিদ্যা লেখাপড়া নাই, যেমন কোনো কিছু নাই। তাহলে সে চিন্তা করছে লেখাপড়া যেহেতু করে যায় আমাকে এটা ঘুরিয়ে দিতে হবে, সে চিন্তা করি 20 টাকা সম্পদের মাল, অথচ তেমন কোনো লেখাপড়া নেই, বিচার রাস্তা। এখন এই উদাহরণটা দিচ্ছি এই কারণেই আপনারা বুঝার জন্য। আপনারা যদি মনে করেন আমি অমুকের ছেলে, আমার বাড়ি ঘরের মধ্যে 20 জন লোক কাজ করে, আমি সৌদি আরব পাইয়ার জন্মদার হইব, এই চিন্তা করতে কি টাকা দিবে? আপনাদের চেহারা থেকে কি করতে টাকা দিবে সৌদি আরবে বা দুবাইতে, লন্ডনে, আমেরিকায়? বিদেশের মাটিতে আমাদের 3টা বিষয়ের উপর মূল্যায়ন করে। 1 নম্বর হচ্ছে আপনার আচরণ। আপনার আচরণ ভালো তো আপনার মানুষ ভালো, ওরা বুঝে দিয়া। আপনার আচরণ খারাপ, আপনি যত ভালো মানুষ আপনার খারাপ মানুষ। তাহলে 1ম নম্বর আচরণ, আচরণ ভালো হওয়া চাই। যদি আপনি আপনার মালিকের সাথে ভালো ব্যবহার না করেন, সেটা আপনাকে ভালো আসবে? আপনাকে শুধু সুবিধা দিবে। মনে করেন আপনার বাড়িতে একটা কাজের লোক আসছে রাখতে, ওই কাজের লোক যদি আপনার প্রমাণ না করি, তাকে কি আপনার বেতন দিবে ঠিক মতো? রাখবেন বাড়িতে, ঠিক আপনার কাজে যাচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে যেভাবে পারেন, একটা কথা আছে চলন বলন কৌশল। চলন মানে আপনার চলাফেরা, বলন মানে আপনার কথাবার্তা, কৌশল মানে টেকনিক, বুদ্ধি খাটাইয়া আপনাকে ওই লোকের মন জয় করে দিবে। তাইলে ওই লোক আপনাকে ভালোবাসবে, আপনাকে সুযোগ সুবিধা দিবে, বেতন কথা বাড়াই দিবে বা যেটা আপনার দরকার আদায় করে দিতে পারে। কিন্তু আপনাকে যদি সে পছন্দ না করে, তাহলে কি আপনার তার কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করে দিতে পারবেন? তাহলে একটা মানুষের সুখে ভালো হওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনার আচরণ। আচরণের প্রথম ধাপ হচ্ছে সালাম দিতে হবে, কৌশল দিতে হবে। আপনি যদি একটা মানুষের সালাম দেন, হোক সে মানুষ খারাপ, কিন্তু যখন সালাম দিবেন সে নিজেকে সম্মানিত বোধ করবে, আমরা বুঝলে লোকটা কথা বলো আমার সালাম দেয়। আর আপনি যদি সালাম না দেন, এটাই তো দেওয়া বলবো কিনা? তাহলে যেখানে যাবেন, যে অবস্থায় থাকেন না কেন, অন্তর্ভুক্ত মানুষের সাথে কৌশল বিনিময় করবেন, সালাম দিবেন। সালাম দিতে গেলে লক্ষ্য রাখবো, আমাদের অনেকে সালাম দিতে লক্ষ্য রাখবো। সালাম দিতে লজ্জা না হয়, যেমন কারণ দেখেন আমাদের এখানে অনেকগুলো লোক আছে, আমরা 200 লোক আছি, এক একজনের চেহারা এক এক রকম, শরীরের কালার এক এক রকম, এক একজনের বডি ফিটনেস এক এক রকম। ওখানে আপনার বডি ফিটনেস থেকে আপনার মূল্যায়ন করা হবে না, ওখানে আপনার শরীরের কালার থেকে আপনার মূল্যায়ন করা হবে না। হবে শরীরের কালার থেকে যদি মূল্যায়ন হয়, তাহলে তো যারা সম্ভব তারা তো বেশি বড় কথা নাকি? আর যদি বডি ফিটনেস থেকে মূল্যায়ন করে তারা তো বেশি বড় কথা। আমার মানুষ কাছে বেশি কথা পায় না। তাহলে ওখানে সর্বপ্রথম মূল্যায়ন হবে তার আচরণ দিয়া, আচরণ যেন ভালো। দ্বিতীয় মূল্যায়ন হবে আপনার
একটা কাজ দিছে, কাজটা আপনি কত সুন্দরভাবে কত কম সময়ে আপনি করতে পারেন, কত সুন্দরভাবে গুছানোভাবে করতে পারেন, এটা হলো আপনার জ্ঞানের পরিচয়। আর কত কম সময়ে নিখুঁতভাবে কাজটা করতে পারেন, এটা হলো আপনার কর্মদক্ষতার পরিচয়, অভিজ্ঞতার পরিচয়। তাহলে তিনটা জিনিসের উপর আমাদের মূল্যায়ন হয়, স্কিল, নলেজ, অ্যাটিটিউড। তিনটা চলে আসতে হয়। কাজটা যদি গুছানো হয় তাহলে আপনার জ্ঞানী, আর কাজটা যদি আপনি কম সময়ে সুন্দরভাবে করতে পারেন তারপরে আপনার কর্মদক্ষ, কাজের মধ্যে দক্ষ, তাহলে কর্মদক্ষতার পরিচয় পাইলেন। আর কাজটা গুছিয়ে সুন্দরভাবে করার জন্য আপনার জ্ঞানের পরিচয় পাইলেন। আর আপনি জ্ঞানের সামনে দিলেন, এই জন্য আপনার কর্মদক্ষতার পরিচয় পাইলেন, আচরণের পরিচয় পাইলেন। তিনটাই ভালো, আর তিনটাই ভালো তার সব কিছু ভালো। বিদেশের বাড়িতে যেখানে যাবেন সেখানে তো আমাদের অনেকবার বিদেশ যাচ্ছেন, ভিসার মধ্যে লেখা আছে কাজ, অর্থাৎ ভিসার ধরনের মধ্যে লেখা আছে ওয়ার্কার। ওয়ার্কার মানে কি? কাজ। ওয়ার্ক মানে কি? কাজ। কাজের কর্মী। কি কাজ সেটা লেখা নাই। কাজ তো বিভিন্ন রকম হতে পারে, দরজা ধোয়াইলেও কাজ, বাগানে পানি দেওয়াইলেও কাজ, ড্রেন পরিষ্কার করাইলেও কাজ, সবই তো কাজ। কিন্তু কোন কাজ লেখা নাই? এই যে সমস্ত বিষয় কোন কাজ নির্ধারিত করে লেখা নাই, এদেরকে বলা হয় আমাদের দেশের কারাগার কিংবা এজেন্সি ওরা বলে সিঁড়ি ভিসা। আসলে সিঁড়ি ভিসা বলতে কোনো বিষয় পৃথিবীতে নাই। কথা বুঝছেন কিনা? যে সমস্ত বিষয় কাজ লেখা থাকে, ওয়ার্কার লেখা থাকে, ওই বিষয়গুলোতে বলা হয় সিঁড়ি ভিসা। এই বিষয় যারা বিদেশ যান তাদের জন্য সামনে বিপদ দাঁড়ায় আছে। যেমন বিপদ, এখন যারা এই বিষয়ে যাচ্ছেন তারা তো কাজ লেখা আছে, কি কাজ সেটা তো লেখা নাই। তাহলে আপনি কি কাজ করবেন? আপনি চাইলে তার কাজ করতে পারবেন না, হবে পুলিশের আপনি আদেশ করবে না। আপনি যে কোনো কাজ, তার আমরা বলো যে তুমি যে কোনো কাজ করতে পারবো, আসলে যে কোনো কাজ করা যায় না। কাজ যাতে লেখা থাকে শুধুমাত্র লেবারই কাজ করতে পারবে। কারণ আপনি কম্পিউটারের কাজ করতে পারবেন না, আপনি গিয়া দোকানের সেলম্যানের কাজ করতে পারবেন না, আপনি গিয়া গার্ডেনারের কাজ করতে পারবেন না। তাইলে বলবে যে তোমার বিষয়ে গার্ডেনার লিখে নিয়ে আসে। তাদের বিষয়ে এরকম কাজ লেখা থাকে, তাদের জন্য সামনে মহাবিপদ অপেক্ষা করবে। এই জন্য যাওয়ার আগে দয়া করে নিজের বিষয়টা নিজে চেক করে যাবেন। তারপর কোন কাজে যাচ্ছেন, যেন আপনার মন মানসিকতা যেন ফ্রেশ হয়, যেন আপনি চিন্তার আগে থেকে যেন চিন্তা করে নিতে পারেন যে আমার যদি কাজ লেখা থাকে আমি এই কাজ করবো বা বিল্ডিং এর এই কাজ করবো, যেন মাইন্ডটাকে সেট আপ করে যেতে পারে। হঠাৎ গিয়ে যখন ওখানে যায় বিপদে পড়বেন তখন আল্লাহ পাগলের মতো হয়ে যাবে, টেনশন এমন হতে পারে টেনশন করে দেবে। এই জন্য বিষয়টা চেক করে আপনি কোন কাজে যাচ্ছে সেটা জেনে দেওয়া দায়িত্ব আপনার। এখন প্রশ্ন হচ্ছে বিষয় চেক করবেন কেন, তাই না? বিষয়টা চেক করতে গেলে ইউটিউবে দেখেন হাজার হাজার ভিডিও আছে। ইউটিউবে যদি লিখে দেন কিভাবে সোজা করে বিষয় চেক করা যায়, তাহলে বিষয় কেমন চেক করতে হয় ভিডিও আছে, ওই ভিডিও দেখে শিখে তারপর চেক করবে, পারবেন না? আর যদি মনে করেন লিখতে জানেন না, মোবাইলে টাইপ করতে জানেন না, এরকম লোক আমাদের এখানে থাকতে পারে। যদি না জানেন ইউটিউবে সার্চিং অপশনে গিয়ে ক্লিক করে সামোসের মতো একটা থাকে গুগল দিয়া ডান দিকে যাওয়া থাকে, এটার নাম হলো সার্চিং অপশন। ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাইন পাশে দেখবেন মাউস স্পিকারের মধ্যে একটা কালো চিহ্ন আছে কোনায় উপরে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে মুখে বলবেন যে সোজা একটা বিষয় কিভাবে চেক করা যায়, দেখবেন ভিডিও চলে আসে। তাহলে ওই ভিডিওটা দেখে আপনি আপনার বিষয়টা চেক করবেন, পারবেন না? যারা লিখতে পারে না তারাও পারবেন, পারবেন তো? যদি তাও না পারেন, বাসা বাড়িতে আপনাদের ছোট ভাই বোন আছে না, ছেলে মেয়ে বাচ্চা আছে না, নিজের হোটেলে বাচ্চা বাড়াতে থাকলে এদেরকে বললেও রাখে যে বিষয়টা আপনি চেক করতে আমার দেখবেন উপকার। নিজের হোটেলে বাচ্চা হলে ছেড়ে দিতে পারেন। কথা বলছেন তো? আমার ছোটটা মাত্র 2 বছর, এখনো ভালো মতো কথা বলতে পারে না, সেও কার্টুনে না দেখে, তাহলে আমার থেকে মোবাইল নিয়ে ক্লিক দিয়া চলে আসে।
আমার দেখা একটু দেখা যে 2 বছরের বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, সে যদি কারণ আনতে পারে 3-4 বছর হলে সে সোয়েটার বিষয়টা আপনি শেষ করা যায় পারবো না, পারবো না। কথা বলে না, আমি আপনারা বোঝার জন্য বলতেছি। আপনাদের বাসার বাইরে যদি সুন্দর এরকম বাচ্চা থাকে দেখবেন আবার পারে জন্ম থেকে আল্লাহ ব্রেনে সেটা করে দিচ্ছে। আপনার ব্রেনে দিচ্ছে, আপনার ব্রেনে দেয় না, আপনি জন্মের পরে ঠিক মতো করে দেখেন না, না করেন না, কিন্তু আপনি মেধা অভিযোগ বিকাশিত হয় নাই, কিন্তু সে তো জন্মের মধ্যে দেখতে তার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল, এই জন্য তার মাথা বিকাশিত হয়েছে, তার মাথায় কিউরিসিটি যাচ্ছে, এই ক্ষেত্রে কি করবে? কথা বুঝছেন কিনা? পারে 2 বছরের বাচ্চা আজকে করে নাই, প্রায় সময় আমার ফোন করে ডাকে, আপু দেখেন তার মোবাইল, মার মোবাইল নিয়ে ফোন করে, মা নিজেও জানে না, ওই পয়সা সাহায্য দিচ্ছে আমাদের খুলে দেখো কল করতে পারে। আমার মোবাইল দিয়ে কদিন আগে তার মাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে তার মামা নাম্বার দেখলেও সে চিনতে পারে এটা কার নাম্বার, অথচ আমার ধরতে জানে, সেটা কি ধরতে জানে না, অক্ষর ছিল কিনা, সে তার মাথা কিছু সিম্বল আছে যে এই নাম্বার তো মামার সাথে কথা বলছে, এটাই দেবো, ওটা দেখলে সে বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা ভালো মন্দ বোঝার জন্য হিদায়ত জ্ঞানটুকু মায়ের পেটে থাকতে আমাদের ব্রেনে দিয়ে দিয়েছে। দুনিয়ার দেশে শিখা দরকার নাই, দুনিয়ার দেশে আল্লাহর কাছে বলবে তাহলে আল্লাহ হেদায়েত দান করা হয়। আল্লাহ আপনার ব্রেনে ওই যেটা ঢুকে দিচ্ছে জন্মের আগে এটাকে প্রসারিত করে দেবে, আপনি তখন নিজে বুঝতে পারবেন কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, নাকি এটা বোঝা কি বেশি কঠিন হবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি আপনার হেদায়েত দিতে পারবো না। জীবনে এত বছর কত রকম করে কাটাইছেন, কেউ ভালো কাজ করছেন, কেউ খারাপ কাজ করছেন, কেউ শয়তানি করছেন। আমি 3 দিনে কোরআনে হাদিসের মতো সবগুলো সংশোধন করে হাদিস বানায় জিজ্ঞেস করেন সম্ভব হবে? এটা কখনোই সম্ভব না। আমরা আপনাকে রাস্তা দেখাই দিতে পারবো যে ভাই এই পথটা ভালো, এই পথটা খারাপ, এখন হাঁটার দায়িত্ব আপনার, আপনি ভালো পথে হাঁটবেন না খারাপ পথে হাঁটবেন। আমি বিভিন্ন রকম কথা বলতেছি কি জন্য আপনার ব্রেনটাকে সেট আপ করতেছি, আমরা চিন্তা করেন আমি কথা বলবো, আপনি সেটা হয়তো আপনার জীবনের সাথে মিলে যাবে, দেখবেন আপনার ব্রেন সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এখানে মনে করেন যারা তৃতীয় দিনের বিদ্যালয় ক্লাস করে মিলে গেছি, তাহলে দ্বিতীয় দিনে মানে প্রথম দিনে যারা